আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তো বন্ধুগণ, আপনারা জানেন যে আমরা বশীকরণ এবং বিচ্ছেদ বিষয়ের উপরে একটা কিতাব লিখেছি, যে কিতাবের মধ্যে প্রায় সবগুলো আমলই আমার এবং আমার ছাত্রদের দ্বারা পরীক্ষিত। এই বইটা দিয়ে যারা কোরআনী চিকিৎসক রয়েছেন, যারা মোদাব্বির রয়েছেন, আপনারা কাজ করতে পারবেন ইনশাল্লাহ। 100% সফলতার সাথে ইনশাল্লাহ কাজ করতে পারবেন। তো আজকে আমি একটা আমল শেয়ার করব ইনশাল্লাহ বই থেকে, যেটার মাধ্যমে আপনারা আপনাদের রোগীদেরকে তদবির দিতে পারবেন, বা সাধারণ যে সমস্ত মানুষগুলো আছেন আপনারাও চাইলে এটা প্রয়োগ করতে পারবেন ইনশাল্লাহ। এটা হলো স্বামী স্ত্রীর মহব্বত বৃদ্ধি ও স্ত্রীকে স্বামীর বাড়িতে ফিরিয়ে আনার তদবির। যদি কোনো স্ত্রী চলে যায় স্বামীর বাড়ি থেকে, তো তাকে স্বামীর বাড়িতে কীভাবে ফিরিয়ে আনবেন, বা স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল মহব্বত কম থাকে তাদের মধ্যে কীভাবে মহব্বত বৃদ্ধি করবেন। তো এটার জন্য কি করতে হবে, আপনাদের একটা কাগজের মধ্যে, কাগজ লেখার কাগজের মধ্যে আপনি এই আয়াতগুলো লিখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সূরা বনী ইসরাঈলের 1 নং আয়াত। এই তাবিজটা লিখবেন। লেখার পরে নিচে দিয়ে লিখবেন, বাংলাতেও লিখতে পারবেন, আরবিতেও লিখতে পারবেন। বাংলাতে লিখবেন আল হুব্বু ফুলান বিন ফুলান আলা হুব্বু ফুলান বিন ফুলান। এখানে ফুলানের জায়গায় স্বামী স্ত্রীর নাম লিখে দেবেন। আর যদি বাংলা লেখেন তাহলে লিখবেন যে অমুকের ছেলে অমুক এবং অমুকের মেয়ে অমুকের মধ্যে কী হোক, মিল মহাব্বত তৈরি হোক, বা অমুকের মেয়ে অমুক তার স্বামীর বাড়িতে ফিরে আসুক, এই কথাটা লিখবেন। লিখে এটাকে কোনো একটা মাদুলিতে ভরবেন, ওই যে তাবিজের কবজ যেটা আছে কবজের মধ্যে ভরবেন। ভরে কোনো একটা উঁচু গাছ ঝুলিয়ে দিবেন, যেখানে অনেক বাতাস হয় এবং রোদ হয়। তো ইনশাল্লাহ আল্লাহ চাহে তো অল্প কিছুদিনের মধ্যে ফিরে আসবে। এভাবে আমাদের এই কিতাবের মধ্যে, এটা আমার পরীক্ষিত, আমার ছাত্রদের পরীক্ষিত। তো এভাবে এই কিতাবের মধ্যে অসংখ্য তদবির আছে ইনশাল্লাহ, যেগুলো অনেক পরীক্ষিত, অনেক কার্যকরী। এবং এই কিতাবের মধ্যে এমন কিছু তদবির আমি উল্লেখ করেছি যেগুলো আপনাদের কাছে রোগী আসে কিন্তু আপনারা দিতে পারেন না। তো ইনশাল্লাহ এখন থেকে দিতে পারবেন। যেমন আমি যদি দুই একটা তদবিরের কথা বলি, আপনার কাছে একজন আসছে যে হুজুর আমার স্ত্রী আমাকে রেখে চলে গেছে, এখন তাকে ফিরে আনতে চাই, আপনার কাছে তদবির নাই। তো ইনশাল্লাহ এই তদবিরগুলো আপনারা দিতে পারবেন, যে স্বামী স্ত্রী ফিরানোর 100% কার্যকরী তদবির, পরীক্ষিত তদবির। বা স্বামীর রাগ কমানোর, অনেকের স্বামী বদমেজাজি হয়, আপনার নিকট আসছে তদবির নেওয়ার জন্য, কিন্তু আপনি তো তদবির দিতে পারেন না, কেমনি কী করবেন। তো এভাবে অনেক তদবির আছে যেগুলো মানে খুবই কার্যকরী, খুবই পরীক্ষিত। বা এই যে আরেকটা দেখতে পাচ্ছেন, খারাপ নেশা থেকে মুক্তি। অনেকের আছে যে খারাপ নেশা করে, আপনার নিকট তদবির নেওয়ার জন্য আসছে, কিন্তু আপনি তদবির দিতে পারেন না, তদবির নাই আপনার কাছে। তো ইনশাল্লাহ এই বই থেকে আপনারা ওই তদবিরগুলো পেয়ে যাবেন, যেগুলো খুবই দুর্লভ, পাওয়া যায় না, ঠিক আছে। তারপর অবাধ্য সন্তানকে বাধ্য করার তদবিরের জন্য আপনার নিকট আসে, কিন্তু আপনি দিতে পারেন না। তারপরে বিচ্ছেদের তদবিরের জন্য আসে, কিন্তু আপনি দিতে পারেন না। এখানে অনেক বিচ্ছেদের তদবির আছে যেগুলো পরীক্ষিত, ঠিক আছে। তারপরে স্বামী স্ত্রী একে অপরকে তালাক দিতে চাইলে তালাক বন্ধ করার তদবির, হ্যাঁ। তারপরে বিচারক, মেম্বার, চেয়ারম্যান বা নিজের অফিসের বসকে বশ করার জন্য অনেকে আপনাদের নিকট আসবে, যে এরকম তদবিরের জন্য আসবে, কিন্তু আপনার নিকট তো এরকম তদবির নাই, আপনি কিভাবে দিবেন। তো ইনশাল্লাহ এই বইতে ওই সমস্ত তদবির পেয়ে যাবেন। শত্রু দমন করার জন্য অনেকে তদবিরের জন্য আপনার নিকট আসে, কিন্তু আপনার তো ওই রকম তদবির নাই, কেমনি দিবেন। তারপরে বিবাহ তদবির, এখানে অনেকগুলো আমি পাই, এখানে অনেকগুলো তদবির আছে, এই যে বিবাহ হওয়ার, ঠিক আছে। তারপরে এবং সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ তদবির, যেটা সকালে আসে আপনার নিকট, কিন্তু আপনার কাছে তদবির না থাকার কারণে আপনি দিতে পারেন না, সেটা হলো মেয়েকে বিবাহতে বাধা দানকারীদেরকে রাজি করা তদবির। মানে একজন ছেলে মেয়ে রাজি একে অপরকে বিবাহ করবে, কিন্তু অন্যজন বাধা দিচ্ছে। তো যারা বাধা দিচ্ছে তাদেরকে কীভাবে রাজি করাবেন, এই তদবিরের মাধ্যমে ইনশাল্লাহ সেটা হবে। তারপরে অপর পক্ষকে রাজি করানো, ধরেন ছেলের পক্ষ রাজি কিন্তু মেয়ে পক্ষ রাজি না, তো মেয়ে পক্ষ কীভাবে রাজি করাবেন, ওই তদবিরগুলো এখানে পাবেন ইনশাল্লাহ, ঠিক আছে, এখানে পেয়ে যাবেন। এবং পাওনা টাকা আদায়, এটা সবচেয়ে বেশি বর্তমানে আসে।
পাওনা টাকা আদায়ের জন্য আপনার নিকট তদবির নেওয়ার জন্য আসছি, কিন্তু আপনার নিকট তদবির নাই পাওনা টাকা আদায়ের, তো যার কারণে আপনি তদবির দিতে পারেন না। তো ইনশাল্লাহ এখন থেকে এই বইয়ের মাধ্যমে সেই তদবিরগুলো দিতে পারবেন, পাওনা টাকা আদায়ের। তারপর চোর ধরার তদবির অনেকগুলো এখানে উল্লেখ করা আছে, এগুলো দিতে পারবেন, ঠিক আছে। তারপর দোকানে ক্রয় বিক্রি বেশি হওয়া, ফলাতে ব্যক্তিকে ফিরিয়ে আনা, ঠিক আছে, ইস্তেখারা, এবং এখানে অনেকগুলো তদবির দিচ্ছি যেগুলো খুবই জরুরি, প্রয়োজন হয় বদনজর বা শিশু কান্নাকাটি করে, এগুলোর জন্য দিতে পারবেন। এখানে আমি এক কথায় এখানে উল্লেখ করেছি কী কী এখানে আছে কিতাবের মধ্যে। তো যারা অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।